নমস্কার বন্ধুরা, আমি সীমা। আমার সহচরী লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে শনিবারের ব্লগটা চালু করলাম। সকালবেলা আজকে আমি হেল মার্কেটে গিয়েছিলাম, সেখান থেকেই বাজার করে নিয়ে চলে এসেছি। এসে স্নান সেরে পুজো করে নিয়েছি, তারপর রান্না করব। হেল মার্কেটে জামাই ষষ্ঠী উপলক্ষে প্রচুর লিচু, জাম এইসব এসেছে। আমি অনেকটা জাম আর লিচু কিনে নিয়েছি। ঠাকুরকে আজকে জাম লিচু দিয়েই প্রসাদ দিয়েছি, আর তার সাথে কিছু ড্রাই ফ্রুট অ্যাজ ইউজুয়াল যেমন রোজ দিই, আজকেও তাই দিয়েছি। ঠাকুর পুজো শেষ করে রান্নার দিকে গেছিলাম। আজকে আমি হেল মার্কেট থেকে ইলিশ মাছ নিয়ে এসেছিলাম। আজকে ইলিশ মাছের সিম্পল রান্না হয়েছে। আমাদের ছোটোবেলাতে যখন কলকাতাতে বড় হচ্ছি বাড়িতে, সেই সময় ইলিশ মাছের বিভিন্ন রকম ফ্যান্সি রান্নার কোনো প্রচলন ছিল না। সেই সময় ইলিশ মাছের দামও কম ছিল, আর মায়েরা এত বেশি পারতো না রান্না করতে। আমাদের ঘরে সাধারণত আমার মাকে দেখতাম ইলিশ মাছের তেল দিয়ে ইলিশ মাছ ভাজা, একটু আলু ভাতে, আর তার সাথে সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝাল, কিংবা অনেক সময় আলু দিয়ে বরবটি দিয়ে ইলিশ মাছের ঝোল, বা আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, বা আলু পেঁপে দিয়ে ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছের নিজস্ব একটা সুন্দর টেস্ট থাকে, সেই জন্য যেভাবেই বানানো হয় না কেন সেটা খুব সুন্দর হয়। পুজোর অংশটা শেষ করে দিয়ে আমার এই মাছগুলোকে দেখাচ্ছি অ্যাকোরিয়ামে। এখানে মাছগুলো খেলে বেড়াচ্ছে। এই মাছগুলোতে ঠিকমতো অক্সিজেন দেওয়ার জন্য একটা মেশিন নিয়ে এসেছি। এটা চালিয়ে দিলে এটার মধ্যে জল দিয়ে বুদবুদ চালু হয়, আর অক্সিজেনটা ভালোভাবে মিশে যায় জলের সাথে। আমার এই অ্যাকোরিয়ামটা ছোট বলে এটা সবসময় চালাতে লাগে না, কিন্তু মাঝে মাঝে প্রত্যেক দিন 1-1.5 ঘন্টা করে অল্প অল্প একটু চালিয়ে দিই। তাতে মাছগুলোর মধ্যে একটা ফ্লো তৈরি হয়, বেশ ভালো ওদের লাগবে, আর অক্সিজেনটাও ঠিক মতো জলের সাথে মেশে। আমার মেয়ে এটাকে লাগিয়ে দিয়েছে, দিয়ে আর মেশিনটাকে চালু করে দিয়েছে। জলের মধ্যে বুদবুদ হতে শুরু হয়ে গেছে। এই বুদবুদগুলো যেই মুহূর্তে হয়, মাছগুলো এক সাইডে চুপ করে দাঁড়িয়ে থাকে, নড়তে পারে না। একে 20-25 মিনিট চালানোর পরে আমি বন্ধ করে দিই। এখানেই কাজ শেষ করে আমি রান্নাঘরে চলে গেলাম। আগেই বলেছি আজকে আমাদের সিম্পল রান্না। ছোটোবেলায় মা যেমন করতো সেরকমই। আমাদের ছোটোবেলায় এত ফ্যান্সি রান্না ছিল না। ইলিশ মাছের ভাপা, ইলিশ মাছের দই ইলিশ, ইলিশ পাতুরি, এসব সিম্পলই ভাজা তেল এসবই খেতাম। আজকেও সেরকমই করেছি। দুপুরবেলা সিম্পল ভাত, ইলিশ মাছ ভাজা, আলু সেদ্ধ, আর একটু ইলিশ মাছেরই ঝাল, আর তার সাথে ইলিশ মাছের থেকে যে মাথাটা পেয়েছিলাম সেই মাথাটা দিয়ে একটা পুঁই শাকের তরকারি বানিয়ে নিয়েছি। সেটাও আমি অবশ্য দেখাইনি, কেন মাছের এই ছেঁচড়ার তরকারিটা আমার ঠিক ভালো লাগেনি, তাই। এখানে আমার বাগানে আরও একটা সুন্দর কালারের জবা ফুল হয়েছে। আমার বাগানে মোট 4 রকমের জবা ফুলের গাছ রয়েছে। প্রায় দিনই একটা একটা করে হতে থাকে। আমরা দুপুরে খাবার টেবিলে এসে গেছি। দুপুরের খাওয়া আমাদের আজকে বেশি কিছু রান্না নয়। ইলিশ মাছ হলে খুব একটা বেশি কিছু লাগে না আমাদের। ভাত, ইলিশ মাছের তেল, ইলিশ মাছ ভাজা, একটুখানি নুন,
ইলিশ মাছের ঝাল, একটা আলু ভাতে, আর একটুখানি আগের চাটনি, এই মোট খাবার। দুপুরে খাবার শেষে একটু রেস্ট নিয়েছিলাম, মানে বাঙালির ভাত ঘুম দেওয়া হয়ে গেছিলো। বিকালে ঘুম থেকে উঠে ভাবলাম দুজনে মিলে একটু হাঁটতে বেরোই, নয়তো খাওয়াটা অনেকটা দুপুরে হয়েছিল তো, তাই হয়তো হজম হবে না, অ্যাসিড হয়ে যাবে। তাই হাজব্যান্ড ওয়াইফ মিলে নিচেই আমাদের বিল্ডিংয়ের সারাউন্ডিংয়ে ঘুরতে থাকছিলাম। আমরা ঘুরতে থাকি আর তার সাথে ভিডিওটা শেষ করে দিই আজকের মতো। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টও করতে পারেন। আমাদের মতো একদিন ইলিশ মাছের তরকারি করে খান। ফেরত আসছি পরের ভিডিও নিয়ে। নমস্কার।